হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ আর্মিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির লুচি। একদমই ইউনিক আর খুব সহজ একটি রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই এটা বানিয়ে ফেলা যায়। এই ফুলকপির লুচি আপনারা আলুর দম, চানা, ঘুগনি বা যে কোনো গ্রেভির সঙ্গে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি ফুলকপির লুচি বানাবার জন্য আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি। দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নেব। আর ফুলকপিগুলো সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। তারপর জলটা হালকা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমি 80% মতো কুক করে নেব। দেখুন ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো একটা মিক্সিং জারে নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট করার সময় আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে হালকা দানা দানা ভাব আছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি একটা বোলের মধ্যে এটা তুলে নিলাম। যেহেতু আমি মশলা ফুলকপির লুচি করছি, তাই আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। আপনি এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর নিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুধু ময়দা বা আটার ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো অ্যাড করব। দেখুন আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ ফুলকপিটা সেদ্ধ করার সময় যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া হয়েছে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখার জন্য দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, তবে আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার জন্য আমার আর জলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দিতে পারেন। দেখুন ডোটাকে এরকম নরম করে মেখে নিতে হবে, যেভাবে আমরা লুচি পরোটা করে থাকি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। একটু সাদা তেল দিয়ে লুচিগুলো বেলে নেব। লুচিগুলো হালকা করে চাপ দিয়ে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেললে ভিতরের মশলাগুলো বেরিয়ে যাবে আর লুচিগুলো ফেটে যাবে। বাকি লুচিগুলোও আমি একই রকমভাবে বেলে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে লুচিগুলো ভেজে নেব। সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। এবার এগুলো গরম গরম পরিবেশন করার পালা। এই ফুলকপির লুচি আপনারা শুধু মুখেও খেতে পারেন বা আলুর দম বা যে কোনো গ্রেভির সঙ্গেও পরিবেশন করতে পারেন। যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।